ইউকেতে অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। কারণ কেউ যদি ইউকেতে অ্যাসাইলাম করে তখন অ্যাসাইলাম প্রসিডিউরে প্রথমেই তাকে অ্যাসাইলাম ক্লেইম করার জন্য এএসইউ বা অ্যাসাইলাম স্ক্রিনিং ইউনিটে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এবং সেখানে তাকে 7 দিন থেকে 15 দিনের মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় স্ক্রিনিং ইন্টারভিউর জন্য। তো যখন তিনি স্ক্রিনিং ইন্টারভিউটা দেওয়ার পরে তাকে একটা সাবমিশনের জন্য বলা হয়, সেটাকে বলে সেকশন 120। তার মানে হচ্ছে এডিশনাল গ্রাউন্ডস। আপনার যদি অন্য কোনো বা আরও কিছু গ্রাউন্ডস থাকে যেগুলো আপনি স্ক্রিনিং ইন্টারভিউতে বলেন নাই বা বলতে পারেন নাই, সেগুলো আপনি লিখিতভাবে দিতে পারেন। এবং এই স্ক্রিনিং ইন্টারভিউর পরে যে সেকশন 120 আপনি জমা দিলেন, এরপর কিন্তু তাকে মেইন ইন্টারভিউ বা সাবস্ট্যান্টিভ ইন্টারভিউতে ডাকা হয়। সেটার জন্য হোম অফিসের এক এক সময় এক এক রকমের টাইম নির্ধারিত থাকে। এখন দেখা যায় অনেক সময় কাউকে 3 মাসের মধ্যে ইন্টারভিউতে ডেকে ফেলে, অনেককে 1 বছরের মধ্যেও ডাকেনি, এমনও অনেক অ্যাপ্লিক্যান্ট আছেন। তো সেজন্য 4 মাসের মধ্যে একজনের অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে, তার মানে হচ্ছে ইউকেতে তিনি এসেছেন, এর মধ্যে 4 মাসের মধ্যে অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে একজন বাংলাদেশির। সেটা কেন হলো, কিভাবে হলো এবং এটা আদৌ সম্ভব কিনা বা এটা কি এক্সেপশনাল সার্কামস্টেন্সেস কিনা, সে কোশ্চেনগুলো কিন্তু থাকে। তো প্র্যাকটিক্যালি আমাদের একজন ক্লায়েন্ট যিনি ইউকেতে একজন উইটনেস হিসেবে এসেছেন, তিনি একটা বাংলাদেশি সংশ্লিষ্ট ইউকেতে একটা ক্রিমিনাল কেসের হাই প্রোফাইল একজন উইটনেস হিসেবে ইউকেতে এসেছেন এবং এই উইটনেসকে কিন্তু ইউকে গভর্নমেন্ট বা প্রসিকিউশন সার্ভিস তারাই ইনভাইট করে নিয়ে এসেছে, যেহেতু তিনি ইউকেতে সংগঠিত কোনো একটি বড় ধরনের অফেন্সের সাক্ষী হিসেবে ছিলেন অনলাইনে। তো যখন তিনি ইউকেতে আসেন, তিনি ওই মামলার বা ওই যে অফেন্সটি সেই সংক্রান্ত যে মামলা, সেই মামলার একজন উইটনেস হিসেবে তিনি ক্রিমিনাল কোর্টে সাক্ষী দেন এবং সাক্ষী দেওয়ার এক পর্যায়ে তিনি ফেস করেন এবং তিনি বোধ করেন যে তিনি বাংলাদেশে ফেরত যেতে সেফ না। এমনকি তিনি একটা থার্ড কান্ট্রি থেকে এসছে, সেখানেও তিনি সেফ না। তখন তিনি আমাদের শরণাপন্ন হন, আমাদের কাছে লিগ্যাল অ্যাডভাইস নিতে আসেন এবং আমরা তার সামগ্রিক তথ্য জেনে এবং এখানে ইউকের যে বিভিন্ন মিডিয়ায় তাকে নিয়ে এবং ওই সংক্রান্ত যে অপরাধ সংক্রান্ত যে নিউজ, সেগুলো আমাদেরকে তিনি সাবমিট করেন। সেগুলো আমরা সব কিছু অ্যানালাইসিস করে দেখলাম যে তিনি যেহেতু একটি মামলার উইটনেস এবং তিনি যেহেতু নিজের দেশে লাইফ রিস্ক রয়েছে বলে আমাদের কাছে তথ্য প্রমাণ দিয়েছেন এবং তার সাফিসিয়েন্ট প্রোটেকশন বাংলাদেশে যেহেতু নেই, সেই গ্রাউন্ডে তখন আমরা তার জন্য অ্যাসাইলাম ক্লেম করি। এখন কোশ্চেন হচ্ছে সেই গ্রাউন্ডটি কী? এই গ্রাউন্ডটি আসলে হয় কি যে অ্যাসাইলাম করার ক্ষেত্রে অনেক রকমের তথ্য থাকে, অনেক রকমের ইনফরমেশন ঘটনা থাকে, কিন্তু সব ঘটনাই কিন্তু অ্যাসাইলামের সাথে যায় না। তখন দেখা যাচ্ছে যে অ্যাসাইলামের জন্য 5টি গ্রাউন্ডস আছে যেটা ইউনাইটেড নেশনস কর্তৃক নির্ধারিত। তো সেই গ্রাউন্ডসের কোনো একটির সাথে তার সংশ্লিষ্টতা থাকতে হয়, যেই সংশ্লিষ্টতার কারণে তার লাইফ রিস্ক থাকে। এখন এই জন্য অনেক সময় দেখা যায় যে অনেকে মনে করে যে তাকে অবশ্যই পলিটিক্যাল অপিনিয়ন থাকতে হবে অথবা এই 5টি গ্রাউন্ডসে সরাসরি থাকতে হবে। কিন্তু এর বাইরেও কিছু অপশন থাকে, যেমন যেটাকে বলে হচ্ছে যে আপনি সরাসরি পলিটিক্স না করেন না, কিন্তু আপনি যারা আপনাকে সমস্যা করতে চায় তারা পলিটিক্স করে, অথবা তারা মনে করে যে আপনি কোনো পলিটিক্যাল দলের সমর্থক বা কর্মী, যে কারণে আপনি প্রপার প্রোটেকশন নিজের দেশে পান না, তখন কিন্তু অ্যাসাইলাম করা যায়। সেকেন্ডলি, বাংলাদেশে উইটনেস প্রোটেকশনের কোনো ল নেই এবং সেটি ইউকে গভর্নমেন্টের হোম অফিসের যে পলিসি, সেখানে এটি বিস্তারিত বলা আছে। সো আমরা এই সব কিছু বিবেচনা করে তাকে একজন হাই প্রোফাইল যে উইটনেস তিনি এবং তিনি নিজের যে দেশে রিস্ক অন রিটার্ন রয়েছে সেটি সুনির্দিষ্টভাবে হোম অফিসের কাছে উপস্থাপন করি এবং তিনি যখন ইন্টারভিউতে ডাক দেয় তাকে খুব শর্ট টাইমের মধ্যেই
তিনি মেইন ইন্টারভিউ যখন দিয়ে আসেন, আমরা সাবসিকুয়েন্টলি সাবমিশন করি এবং ঠিক উইদিন 4 মান্থস তার অ্যাসাইলাম গ্রান্ট হয়ে যায়। তার মানে হচ্ছে তিনি ইউকেতে আসলেন, আসার পরে অ্যাসাইলাম করলেন, তার স্ক্রিনিং ইন্টারভিউ হলো, আমরা সাবমিশন করলাম, তার মেইন ইন্টারভিউ হলো, এরপরে আমরা আবার সাবমিশন করলাম। এই টোটাল 4 মাস সময় নিল, এর মধ্যে তার অ্যাসাইলামটি গ্রান্ট হয়ে যায়। সো এটা এক্সেপশনাল কিনা, এটা আসলে ইউকে গভর্নমেন্ট এক এক সময় এক এক রকমের টাইম তারা নির্ধারণ করে অ্যাসাইলাম প্রসেসের জন্য, যেটা সাম্প্রতিক সময় যেটা দেখা যাচ্ছে যে কুইক ইন্টারভিউ হচ্ছে এবং যেগুলো জেনুইন ক্লেম সেগুলো কিন্তু গ্রান্ট হচ্ছে। আর এই যে একটা এক্সেপশনাল কেসের কথা আমি বললাম, একটা হাই প্রোফাইল উইটনেস, এটা হচ্ছে আসলে এরকমের যে আপনি অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার জন্য আপনাকে আসলে কেস লয়ের সাথে, পলিসির সাথে স্পেসিফিকভাবে যদি আপনি এটাকে ডাইরেক্ট করতে পারেন, এটাকে রিলেট করতে পারেন, তখন এটা কিন্তু অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার চান্স খুব বেশি থাকে। এবং এই সৌভাগ্যবান ব্যক্তিও বলতে পারেন, অথবা তিনি যে তার লাইফ সেফটি পেয়েছেন, হোম অফিস তাকে অ্যাসাইলাম গ্রান্ট করেছে 5 বছরের জন্য, এটা ডেফিনেটলি তার জন্য যেমন সুখকর, তার যে এই দেশে থাকার জন্য তার যে লাইফ সেফটির নিশ্চয়তা হলো, এতে আমরা আইনজীবী হিসেবেও অত্যন্ত খুশি।